নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমাদের দার্জিলিংয়ে তৃতীয় দিন বা লাস্ট দিন, যেটাই বলেন না কেন। আর আজকে এসেছি আমরা পিস প্যাগোডা আর হচ্ছে জাপানিজ টেম্পল দর্শন করতে। আর তারপর আমরা যাব মহাকাল মন্দিরে পুজো দিতে। তো নর্মালি আগের দিন রাতে ওইখানকার একটা মহিলার সঙ্গে কথা হয়েছে। ওনারা বললো আশেপাশেই কাছাকাছি আছে, আপনারা সকাল সকাল চলে গেলে পায়ে হেঁটেই যেতে পারবেন। তো যেহেতু পাহাড়িয়া রাস্তা, আমরা গাড়ি ভাড়া করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই দুইটা জায়গায় নিয়ে মহাকাল মন্দির আর পিস প্যাগোডাতে নিয়ে যাওয়ার জন্য 6,500 7,000 টাকা ভাড়া চাইছে। অত টাকা দিয়ে ঘোরা আমাদের পক্ষে একদমই সম্ভব না, তাও কয়েকটা ঘন্টার জন্য। তো আমরা উদ্যোগ নিলাম যে পায়ে হেঁটেই যাব। প্রথমে চলে গেলাম আমরা হচ্ছে পিস প্যাগোডাতে। আসলে দার্জিলিংটা বলতে পারেন ছোটোখাটো একটা চায়না বা জাপান, যেটাই বলুন না কেন। আমি বাঙালি খুবই কম সংখ্যক দেখলাম, আমার তো তাই মনে হলো। যাই হোক, প্রথমে আমরা চলে গেলাম পিস প্যাগোডাতে। আমার দার্জিলিংয়ের সব থেকে বেশি ভালো লেগেছে, মানে দর্শনীয় জায়গা তো আছেই, সব থেকে বেশি ভালো লেগেছে ভিউগুলো। ওই যে একটু পর পর ওয়েদার চেঞ্জ হয় না, মেঘ এসে তারা করে, এই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এসে মনে হচ্ছে সব কলকাতাবাসীরা এখানে এসে উঠেছে, মানে ছুটি, যেহেতু বাচ্চাদের ছুটি, ভ্যাকেশনে সবাই হচ্ছে দার্জিলিং চলে এসছে, এতটা ভিড় বাঙালিদের। আর স্থানীয় যাদের দেখলাম তারা তো দেখে মনে হলো সব চাইনিজ জাপানি এই টাইপের। আমরা ঢুকেছি রোদ্দুর দেখে, 5 মিনিটের মধ্যে মেঘ এসে ধাওয়া করেছে, ঠান্ডা পড়ে গেছে। প্রথমে আমরা সোয়েটার টোয়েটার পরেই বেরিয়েছিলাম, কিন্তু তারপরে যে গরম, না পেরে সবাই সোয়েটার খুলে ফেলেছি। তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার একটু রাগ করেছে, কারণ আমাকে আর মেয়েকে বারবারই বলছিল ছবি তুলবো, দাঁড়াও দাঁড়াও, ছবি তুলিনি, তাই রাগ করেছে। এটা হচ্ছে পিস প্যাগোডা। এইখান থেকে আশেপাশের ভিউগুলো খুব ভালো দেখা যায়। আমরা এখানে ওঠার পর অনেকেই বলছিল একটু ছবি তুলে দেওয়ার কথা, তো আমরা ছবি তুলে দিচ্ছিলাম সবার। আবার আমরা যাদের ছবি তুলে দিয়েছিলাম তারা আবার জিজ্ঞেস করছিল আপনাদের কি ফ্যামিলি পিক তুলে দেব। এই দেখো, এই 5-10 মিনিটের মধ্যেই চারদিকে মেঘ দিয়ে ভরে গেল। একরকম হয় না, এক এক জায়গায় এক এক রকম হয়। ওয়েদারটা দেখো জাস্ট। তো আমাদের ঘুরে ঘুরে পিস প্যাগোডাটা দেখা শেষ হয়ে গেছে। আমরা এখন ঢুকবো জাপানিজ টেম্পলে। সত্যি কথা বলবো, মানে মহাকাল মন্দিরে গিয়ে যেমন আমার একটা শান্তি লেগেছে, আমার জাপানিজ টেম্পলে বসেও সেইরকমই শান্তি লেগেছে। এত শান্তির একটা জায়গা, আমার না উঠে যে যাব ইচ্ছেই করছিল না। আমি অনেকক্ষণ বসেছিলাম, আমার হাজব্যান্ড বলছিল হয়েছে হয়েছে, আমি বললাম না, 5 মিনিট 5 মিনিট করতে করতে প্রায় আধ ঘন্টার ওপরে ওখানে বসেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না করলো। আইসক্রিম খেতে খেতে আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে চললাম। এইখানে আমার আরেকটা জিনিস চোখে পড়েছে, এটার সম্পর্কে যদি কেউ জানো বলো। ও রাস্তায় আমরা মোমোও খেয়েছি। আমার না আরেকটা জিনিস চোখে পড়েছে, আমি বলছি দাঁড়াও। মোমোগুলো খুব ভালো ছিল, এটা হচ্ছে চিকেন মোমো। চিকেনের পুর অতটা দেওয়া ছিল না, কিন্তু খেতে মানে দার্জিলিংয়ের মোমো খাওয়ার আলাদাই মজা। তবে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম যখন হচ্ছে বেরিয়েছিলাম, মানে বাংলাদেশ বলছি, কলকাতা থেকে ফিরছিলাম, একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, ওইখানকার মোমোটা বেস্ট ছিল। তো যাই হোক, আমরা ব্যাক করার পথে একটা হোটেল, এই যে পরিত্যক্ত হোটেল, এটার নাম যদি কেউ জানো প্লিজ আমাকে জানাবে। এটা নাকি
প্রায় 20-25 বছরেরও ওপরে হচ্ছে খালি পড়ে আছে। এটা কি ভুতুরে? আমার বর খুলে বলল না, কিছু ঝেড়ে কাশলো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে, আমার হাজব্যান্ড আগে যেখানে জব করতো 6-7 বছর জব করেছে, দার্জিলিংয়েই থাকতো ও বিয়ের আগে, তো ওখানে গিয়ে ঢুকলাম, ওর কলিগদের সাথে কথা বলছিলাম।